এখন নবীর, তোমার প্রশ্নটা ছিল যে নবীর বয়স শরীয়তে দেখায় 63 বছর, আবার মেরাজে কাটাইছে 27 বছর, তো নবীর বয়স হয়েছে 90 বছর, কিন্তু স্বীকার করে না। মারিফতপন্থীরা এটা স্বীকার করে, শরীয়তপন্থীরা এটা স্বীকার করে না। এটা ছিল তোমার প্রশ্ন। আচ্ছা, এখন তুমি কি নবী চেনো? কার ব্যাপারে কথা হচ্ছে আগে বুঝো। কমলা, বেহুলা, সীতা। যতক্ষণ তুমি সীতারে না চিনবে, প্রবাদ আছে সপ্তখণ্ড রামায়ণ পড়ে জিজ্ঞেস করা হলো সীতা কে? রামের। রামের সাথে সীতার সম্পর্ক কি? হইলো যে সীতা হলো রামের মাসি। কথাটা তো হইল না, সীতা হলো রামের স্ত্রী। তার মানে ওই ভালো করে পড়ে নাই, কথা কিন্তু এরকম বুঝায়। এখন তুমি যে নবী চেনো না, আমি বিশ্বাস করি, শুই না, আমি দেখি না, কেন মুখে না, থামো, তুমি কথা কও না। তুমি যে নবী চেনো না, এই জন্য তোমার ভিতরে গরমিলটা হয়েছে। নবী যে চিনবে তার ভিতরে গরমিলটা হবে না, তার কাছে অঙ্কের রেজাল্টটা করতে অল্প সময় লাগবে। আর যে নবী চেনে নাই, তার কাছে রেজাল্ট করতে কয়েক জনম লাগবে। লালন সাইজের প্রথম প্রশ্ন, নবী নবী বলো কারে, নবী দেখি কয়েক জনা, কোন নবীর করব ভজনা। কথা খেয়াল করু, নবী নবী বলো কারে, নবী দেখি কয়েক জনা, কোন নবীর করব ভজনা। ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী, অনেকগুলো নবী না? আসলে কোন নবীর ভজনা আমাদের দরকার। আবার আরেক গানের ভিতর আছে, জানো যদি নবী নামা, বলে দিবে রাজা মারি, কোন নবী করে এই সারা জারি। কোন নবী মদিনায় এলো, কোন নবী মেরাজে গেল, কোন নবীর ওফাত হলো, কোন নবী হয় আওয়াল আখেরি। জানো যদি নবী নামা, বলে দিবে রাজা মারি, কোন নবী করে এই সরাজারি। তোমাকে কিন্তু নবী চেনানো হচ্ছে, তুমি কিন্তু নিজের নবীও চেনো না, বাংলাদেশের নবীও চেনো না, কোরআনের নবীও চেনো না, আরবের নবীও চেনো না। নবী একটা জুজুর বুড়ি, মানে রাক্ষসের বুড়ি বা বোগাসবো, যার কোনো অস্তিত্ব নাই, এমন একটা সত্তা নিয়ে তুমি ঘুরতেছ। খালি তোমারে না, তোমার কিন্তু রাগ করো না, কিন্তু তোমারে যে সবাই রে বলছে। আসলে নবী চেনা হয়। লালন সাহেবের আরেক বাণীতে আছে, পারে কে যাবি নবীর নৌকাতে যায়, রূপকাষ্ঠেরই নৌকা খানি, সেই নৌকায় নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে যায়। আর নবী চিনো না, নৌকা চিনবে কেমনে? এই জন্য আগে নবী ভাগ করতে হবে। এইটা একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার। নবী শব্দটা অ্যারাবিয়ান মিথোলজিক্যাল ক্যারেক্টার। এটা আরব পুরাণের একটা চরিত্র, নট ফিজিক্যাল ম্যান। এই জন্য তুমি যে আগে যে কথাটা তুলছিলে, আবার ওই কথায় ফিরে যাও। একদল বলে নবী মাটির তৈরি, আরেক দল বলে নবী নূরের তৈরি। একদল বলে যে নবী আমাদের মতো জন্মগ্রহণ করেছেন, আরেক দল বলে যে নবী আমাদের মতো জন্মগ্রহণ করেন নাই, ওনার জন্মটা পুরাটাই আল্লাহর কুদরত। সমাজে কথাগুলো আছে না? সমাজে যে কথাগুলো থাকে, তাহলে আমরা কোনটা মানি? এরকম আরো 50 প্রকারের কথা থাকতে পারে। আমরা কিন্তু এত দিকে যাব না। আমরা যদি মূলটাকে উদ্ঘাটন করতে পারি, মানে আমাদের ভাষায় রেডিক্যাল আনলক করা, এই যে রেডিক্যাল আনলক করা, আমরা রেডিক্যালটাকে আনলক যদি করতে পারি, তো মূলকে যদি উদ্ঘাটন করতে পারি, আনলক মানে খোলা, ডিসক্লোজ করা, ক্লোজ মানে বন্ধ, আর ডিসক্লোজ হলো খোলা। যদি ক্লোজ বিষয়কে ডিসক্লোজ করতে পারি, তবেই আমরা জ্ঞানী। আর না হলে ওই যে বন্ধ করা আছে, শাটার লাগানো আছে, ভিতরে কি আছে কেউ কোনোদিন দেখতে পাবে। তো তোমার আমার প্রথম কাজটা হলো নবী চেনা। এখন নবী চেনবো কোনটা? আরবের নবী, কোরআনের নবী, হাদিসের নবী, না আমার নবী?
কার নবী চিনব? আমি চিনব আমার নবী। যার যার নবী তাকে চিনতে হবে। কোরআনে কি নবী নিয়ে কি লেখা আছে ওটা আমাদের বিষয় না, হাদিসে কি লেখা আছে ওটা মাওলানাদের বিষয়, ওগুলো আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো যে আরবি নবী শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে, আমার কাছে কোন নবী আছে, আমার নবী আমি চিনব কিভাবে। এখন আসি, আমি কিন্তু ভূমিকা দিয়ে ফেলছি। তুমি যে প্রশ্নটা করছো এখানে কিন্তু যাইনি, আমরা কেবল ভূমিকা দিলাম। এখন আসো, নবী শব্দ দ্বারা কি বোঝায়, নবী শব্দটার উৎপত্তি কিভাবে, নবী শব্দটার মাসদার কি, উৎপত্তি মূলটা কি? নবী শব্দের উৎপত্তি মূল হলো নাবা, মানে নাবুন। নাবুন শব্দের অর্থ হইল ঐশী বাণী, ঐশী সংবাদ, নাবুন। আর যিনি ঐশী বাণী বহন করেন তাকে বলা হয় নবী। ঐশী মানে স্বর্গীয় বাণী, এদেশের কোনো বাণী না, রাজনীতিক, যেটা অন্য লোক থেকে এই আমাদের মর্ত লোকে মেসেজ আসলো। এখন এই মেসেজ বলতে গেলে মুখের কথাই না, এটা চিঠিও হইতে পারে, এটা মোবাইল মেসেজও হইতে পারে, এইটা মানে পাথরের লেখাও হইতে পারে, কি তারপরে আর কি আছে, প্রযুক্তি, টেলিফোনও হইতে পারে, ইমেল হইতে পারে, ফ্যাক্স হইতে পারে, সবগুলোই কিন্তু নাবা যদি অন্য লোক থেকে এই মর্তলোকে আসে। অর্থাৎ স্বর্গলোক থেকে যদি মর্তলোকে আসে তাহলে টোটালটাই হবে নবী, মানে নাবা সংবাদ। আর যিনি বহন করবেন তাকে বলা হবে নবী। সেই হিসাবে বাহক। এখন আমরা হ্যাঁ, আমরা নবী খুঁজবো আমার কাছে, দূরে যা নবী খুঁজে লাভ না। আমার কাছে নবী খুঁজলে আমি তো আমার কথাটা এখন আর বলতে পারবো না, কারণ যখন আমি জন্মগ্রহণ করেছি তখন আমার কাছে কি কি মানে উপাদান ছিল সেইটা তখন আমি শিশু ছিলাম। এখন যদি আর একটা ছোট্ট শিশুকে আমি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো জন্মের পরে কি কি নিয়েছি। জন্মের পরে তার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মাথার কিছু চুল নিয়েছি, এগুলো হলো এই লোকধানের। কিছুদিন পরেই দাঁত উঠলো, এটাও কিন্তু একটা নাবা। এই দাঁতও একটা নবী, সে একটা মেসেজ দিল যে এখন শক্ত খাবার খাওয়ার উপযোগী হয়েছে। এই দাঁতটা হলো নবী, আর ওই নিয়ে এলো নাবা। দুনিয়ার খবর হলে, পৃথিবীর খবর হলে এটা হলো খবর, আরবিতে বলো খবর, বাংলা বলো সংবাদ, ইংলিশে বলো নিউজ। কিন্তু ঐশী যেটা হয় সেটাকে বলা হয় মানে এই নবী, নাবা। ঐশী সংবাদকে বলা হয় নাবা, যিনি নিয়ে আসেন সে নবী। তো দাঁত মানে টিথ ইজ মাস্ট বি ডিভাইন মেসেঞ্জার। দাঁত অবশ্যই একটা স্বর্গীয় নবী, স্বর্গীয় সাংবাদিক। কথা ক্লিয়ার? পুরুষদের জন্য বলি, কিছুদিন পরেই দেখা গেল মুছ উঠল। যখন ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়ে গেল, 12-14 বছর বয়স হয়ে গেল, মুছ আসলো। তো মুছ একটা সংবাদ দিল কি, ওর কিশোরকাল শেষ, কৈশোর জীবন শেষ, এখন যৌবনে পদার্পণ করলো, এখন যুবক হইল। এই মেসেজটা মুছে দিল না, শেষ হইয়া কৈশোরকাল শেষ হলো। প্রথম তার বলন ছিল যে মা যা কইছে তাই, তারপর পরে তার মধ্যে আবির্ভাব আসলো, নতুন একটা সংবাদ আসলো, নতুন একটা নবী আসলো, মেসেঞ্জার আসলো, ডিভাইন মেসেঞ্জার, স্বর্গীয় সাংবাদিক, যাকে আরবিতে বলা হয় নবী। এরপরে দাড়ি উঠলো, দাড়িটা আরেকটা মেসেজ নিয়ে এলো যে পূর্ণাঙ্গ যৌবনে ঢুকলো, আর কৈশোরকাল নাই, কৈশোর জীবনকে হত্যা করা হইল, এখন যৌবনে সে পদার্পণ করল। এখন আর তাকে কিশোর আইনে বিচার আচার করা যাবে না, এখন যুবকের আইনে, প্রাপ্তবয়স্ক আইনে তাকে, প্রাপ্তবয়স্ক আইনে তাকে দণ্ডবিধি কার্যকর করতে হবে, দণ্ডবিধি দিতে হবে, কার্যকর করতে হবে। আচ্ছা, এরপরে কিছুদিন পরেই দেখা গেল শুক্রটা, বীর্যটা শক্ত হয়ে গেছে। এখন এর আগে যে বীর্যের কোয়ালিটি ছিল এটা স্থাপন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু এখন বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সর্বশেষ আসলো শুক্র, এইটা হলো সর্বশেষ সাংবাদিক। নারী দেহ তেমন, দাঁত আসলো, এরপরে শরীরে সুগঠন হওয়ার পরে স্তন আসলো, একটা সংবাদ দিল যে এটা যুবতী হয়ে গেছে। এরপরে রজ এসে সংবাদ দিয়ে দিল যে
আর কোনো সাংবাদিক আসবে না। রজও বলছে, রজস্রাব, কালাল হাইজু আনা খাতামান নবী লিজ ইসমির রিজা লিজ ইসমির নিসাই ওয়ালা নবী আবাদি। রজস্রাব বলল যে আমি নারীদের জন্য সর্বশেষ ঐশী সাংবাদিক, আমার পর আর কোনো সাংবাদিক আসবে না। নবী আসবে না। কথা ক্লিয়ার? ক্লোজ। এইটা হলো রজর কথা। আর পুরুষদের দাড়ি, দাড়ি যদি বলে কালাল লেহিয়াউ আনা হাতামান নবী লিজ ইসমির রিজাল ওয়ালা নবী আবাদি। দাড়ি বলল যে আমি পুরুষদের জন্য সর্বশেষ ঐশী সাংবাদিক, আমার পরে আর কোনো সাংবাদিক নাই। আখিরি নবী। দাড়ি হলো আখেরি নবী, নারীদের রজ হলো আখেরি নবী। এখন নবী চেনা হয়েছে, এই নবী কোরআনের নবী, এই নবী হাদিসের নবী। এখন নবী যখন চেনা হইলো, এইবার আমরা আর 27 বছর আর 63 বছর টোটালটাই বার করতে পারি। এর আগে বার করা সম্ভব না। এবার আসুন, আমাদের দেশের এখন নবী তো আমরা চিনলাম, পুরুষদের হইলে দাড়ি, নারীদের হইলে রজ। এখন আমাদের দেশের মহিলাদের যে গঠন, এই গঠনে তোমার 50-55 বছরে রজ বিদায় নেয়। কিন্তু অ্যারাবিয়ানদের যে শারীরিক গঠন, এইটা গড়ে 62-63 বছরে বিদায় নেয়। 40, 50 আর 62, 63। পুষ্টিগত কারণে 50-55 কি কইছে? 50-55 হলো আমাদের ইন্ডিয়ানে, এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে না, ওই আরব এশিয়া। আরব এশিয়া মহাদেশে। আমাদের হলো ইন্ডিয়ান মিথোলজিতে ধরা হয়েছে গড়ে 50-55 ভিতরে রজ বিদায় নেয়। শেষ। আদারওয়াইজ যেটা মিডিল ইস্টিয়ান কান্ট্রি, যেটা অ্যারাবিয়ান পেনিনসুলা, আরাবিয়ান। সেখানে 62-63-তে রজস্রাব বিদায় নেয়। এইটাই বলা হলো নবীর 63 বছরে নবী মরছে। এটা হলো এভারেজের। গেটটা। হ্যাঁ, এখন 63 ভাগ করছি, এবার আমরা 27 ভাগ করি। এখন 27টা কি? মেরাজ, মেরাজে কাটাইছে। মেরাজ শব্দটা তো আরবি। এখন এই শব্দ দ্বারা বুঝায়, মেরাজ শব্দ দ্বারা বুঝায় ঊর্ধ্বগমন। ভ্রমণও বুঝায়। ঊর্ধ্বগমন। উদ্যোগমনে ভ্রমণ। এখন এখন ঊর্ধ্বগমন কার? নবী। নবী। নট মোহাম্মদ, নট রাসূল। রাসূল। রাসূলও না, মোহাম্মদও না, এটা নবীর ঊর্ধ্বগমন, নবীর মেরাজ। কোন নবী মদিনায় এলো, কোন নবী মেরাজে গেল, কোন নবীর ওফাত হলো, কোন নবী হয় আওয়াল আখেরি। নট রাসূল, নট মোহাম্মদ। লালন সাদির বাণী কিন্তু পারে কে যাবি নবীন নৌকাতে আয়, জানো যদি নবী নামা বলে দিবে আজ আমারই। কোন নবী করে সরাজারি, নবী নবী বলো কারে, নবী দেখি কয়েকজনা, কোন নবীর করবো ভজনা। আমি নবী ছাড়া রাসূল শব্দটা কিন্তু বলি নাই, লালন সাজিও বলে নাই, আমরা নবীর ভিতরেই থাকি। এখন নবী তো নারী দেহের রজ, পুরুষ দেহের দাড়ি, আখেরি নবী। এখন নারী দেহের রজ 3 দিন চলে, আবার 27 দিন থাকে না। কোথায় গেছে হুজুর? ঊর্ধ্বগমনে। তো একদিনকে যদি 1 বছর ধরা হয়, 27 দিনে কয় বছর? 27 বছর। তো নবী তো 27 বছরই ঊর্ধ্বগমনে থাকে। এখনো নবী 27 বছরই ঊর্ধ্বগমনে থাকে। প্রতি মাসে, জীবনে একবার না, প্রতি মাসে মাসে নবী 27 বছর বেড়াতে থাকে। আবার 3 দিন করে এই ধরাধামে আসে, আবার 27 বছর করে মেরাজে থাকে। নবী যখন আসে তখন আবার শিকল নড়ে। শিকল হলো যার যার শিষ্ণ, যার যার পুরুষাঙ্গ। নবী দেখলেই শিকল আবার নড়া আরম্ভ হয়ে যায়, যে কয়টা দিন যাক, তারপরে আমরা আবার কয়েকদিন উপাসনা করে নিই, মানে রোজা রেখে নিই, যে প্রচলিত রোজা, উপবাস মানে সিয়াম, মানে রজকালে মেলামেশা নিষিদ্ধ, এটাই হলো সিয়াম। তারপরে আবার শিকল নড়বে, অজুর পানি গড়বে, আবার কামদেশে গেলে সেই আগের যে জল, সেই জলে আসবে, সেই জলে যাবে। এই ছিল নবীর 63 বছর আর নবীর 27 বছর। শরীয়ত যা বলছে সেটা ঠিক আছে, সেটা হলো রূপকের মোড়কে ঢাকা। আর আমরা এখন হাকিকতটা বললাম। এখন বলো কোন জায়গায় ফাঁক থাকলো, কোন জায়গায় গ্যাপ থাকলো, একটু বলো। ক্লিয়ার?
ভালো করে বলো, কোনো গ্যাপ আছে আর? না না, আমি আমার যতটুকু সূত্র জেনে ধরছে গ্যাপ নাই, আমরা যেই